ইমেজ সাইজ নামটা শুনেই আমরা বুঝতে পারছি এখানে ইমেজের সাইজ নিয়ে আমাদের কাজ করতে হবে। ইমেজ সাইজের মাধ্যমে আমরা মূলত একটা ইমেজকে রিসাইজ অথবা একটা ইমেজের সাইজ সংক্রান্ত যে ডিটেলসটা আছে সেটা আমরা জানতে পারবো। তো ইমেজ সাইজ জানার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করব কন্ট্রোল অল্টার আই, অথবা আমরা এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আমাদের সামনে আসবে। এই উইন্ডোতে আমাদের স্ক্রিনে যে ইমেজটা ছিল সেই ইমেজটা একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, বাট প্রিভিউ পুরো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা এটাকে চাইলে জুম আউট করতে পারবো। জুম আউট করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কার্সারটায় প্লাস চলে আসছে এবং একটা ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাচ্ছি, এবং যখন আমরা অল্টার প্রেস করব তখন মাইনাস। এই অবস্থায় আমরা যদি জুম আউট করতে যাই তাহলে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে জুম আউট হতে থাকবে। আবার যখন জুম ইন করতে যাব কন্ট্রোল প্রেস করে রাইট বাটন প্রেস করে ক্লিক করতে থাকবো, দেখবো যে চলে আসছে। এবং হ্যান্ড টুল তো আমরা জানি ডিফল্ট হ্যান্ড টুল এখানে আছে। এছাড়া আমরা চাইলে এখান থেকে ক্লিক করেও জুম ইন জুম আউট করতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমাদের যে উইন্ডোটা আছে এই উইন্ডোটাকে চাইলেও কিন্তু আমরা বড় ছোট করে দেখতে পারি, আমাদের ইমেজটা আমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারি। এই যে উইন্ডোটা, এই উইন্ডোটার রাইট সাইডেই আমাদের যত ফাংশনালিটি আছে ইমেজ সাইজের এখানেই আমরা পাবো। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইমেজ সাইজ। এখানে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের বর্তমান যে ফাইল সাইজটা আছে সেটা আমরা জানতে পারবো, সেটা কত, 7.03 মেগাবাইট। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাইল সাইজটা আছে এইটার ডাইমেনশনটা কত। আমরা নিশ্চয় জানি ইমেজের ডাইমেনশন হচ্ছে ইমেজ নিয়ে যখন আমরা কাজ করব সেটা পিক্সেল নিয়ে কাজ করে। তো সেখানে এটা দেখাচ্ছে যে এটা কতটুকু হাইট এবং উইথে আছে পিক্সেলে। এরপরে যেটা আছে যে এখানে কোন সাইজে এখানে আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের পছন্দ মতো সাইজটি ডিফল্ট ভাবে নিয়ে নিতে পারি। এরপর যেটা আছে এই ইমেজটার অরিজিনাল সাইজটা কত, হাইট কত, উইথ কত, এবং সেটা বিভিন্ন ইউনিটে আমরা দেখতে পারবো। আমরা নিশ্চয়ই ইউনিটের গুলোর কথা মনে আছে। এই ইউনিটগুলোর মধ্যে আমরা যদি পিক্সেলে দেখতে চাই দেখতে পারবো, ইঞ্চ অথবা সেন্টিমিটার মিলিমিটার যেটা দিচ্ছে সেটা দেখতে পারবো। এবং আমরা যদি চাই এটার সাইজ চেঞ্জও করতে পারি। যেমন আমি যদি এখানে একটু পিক্সেলটা চেঞ্জ করি, পিক্সেল চেঞ্জ করার পর আমাদের অরিজিনাল যে সাইজটা আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি ইঞ্চে যাই, ইঞ্চে গেলে যে সাইজটা আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি চাই এটাকে বাড়াবো, আমি ধরে নিলাম এটাকে আমি 12 করব। 12 করার সাথে সাথে কি হচ্ছে, আমাদের ওপরের ইউনিটটা চেঞ্জ করার সাথে সাথে নিচের ইউনিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে এটা লিঙ্ক করা আছে। আমরা দেখতে পাচ্ছি এই দুইটায় লিঙ্ক করা আছে, কারণ আমি নিচেরটা চেঞ্জ করি বা উপরেরটা চেঞ্জ করি অটোমেটিক চেঞ্জ হবে। যদি আমি চাই যে শুধু একটা চেঞ্জ করব, জাস্ট আমি এখানে ক্লিক করব, এটাকে আনলিঙ্ক করে দিব। এখন আমি যে কোনো সাইড একটা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এটাকে 10 করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেই মূল ইমেজটা আছে সেই ইমেজটার প্রপোর্শন নষ্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটু লম্বাটে হয়ে গেছে, কারণ আমরা হাইটটা বাড়িয়ে দিয়েছি। হাইটটা কত ছিল, 8। আমরা যখন 8 দিচ্ছি তখন ঠিক লাগছে। তো আমি রিকমেন্ড করব সাধারণত আমরা যখন ইমেজ সাইজ চেঞ্জ করতে যাব তখন অবশ্যই এটাকে লিঙ্ক রাখবো, বাট প্রয়োজন যদি হয় আপনার, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আনলিঙ্ক করে নিয়ে নিতে পারেন। এরপরে কি আছে, এরপর হচ্ছে রেজুলেশন, যে এই ইমেজটার ডিফল্ট কি রেজুলেশন আছে এবং সেটার ইউনিট কি আমরা এটা দেখতে পারবো। এখানে 300 রেজুলেশন আছে। তো আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে এখানে আমাদের ফাইল সাইজ আমরা দেখতে পারবো, এটার ডাইমেনশন আছে। বা আমরা চাইলে এখান থেকে ক্লিক করে এই ডাইমেনশনটাও চেঞ্জ করে দেখতে পারবো যে ইঞ্চে কিরকম দেখাচ্ছে, কত সাইজ আছে, বা সেন্টিমিটারে কত সাইজ আছে।